কক্সবাজারের পেকুয়া উপজেলার মধুখালী এলাকায় হারবাং সংরক্ষিত বনের জব্দ করা বালু আদালতের নির্দেশে বনেই মিশিয়ে দিচ্ছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। বুধবার ভোর থেকে শুরু হয় এই অভিযান। প্রথম দিনে বন বিভাগের কর্মকর্তা ও সুফল উপকারভোগী সহ ৩ শতাধিক লোক এই কাজে অংশগ্রহণ করে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই উদ্যোগ। ৪ লক্ষ ঘনফুট এই বালু পুরোপুরি মিশিয়ে দিতে ২ থেকে ৩ দিন সময় লাগবে বলে জানিয়েছে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা যায়, ৪ থেকে ৫ বছর আগে অবৈধভাবে এই বালি উত্তোলন করে ৩টি বালির পাহাড় তৈরি করেছিল একটি চক্র। ২০২৩ সালের ২৫ মে ওই বালি জব্দ করে ইউডিআর ১৭ নং মামলা দায়ের করেন টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন। চলতি বছরে বালিদস্যুরা ওই বালি নিলামের নামে বনভূমি থেকে বের করে আনার অপচেষ্টাও চালায়। বালি রক্ষার্থে আদালতের শরণাপন্ন হয় বন বিভাগ। গত ৩১ মার্চ এই বালি প্রকৃতিতে মিশিয়ে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক। আদালত এই আবেদনের প্রেক্ষিতে ৮ এপ্রিলের মধ্যে বালি পরিমাপ ও অবস্থান নিশ্চিত করতে পেকুয়া নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। নির্ধারিত তারিখে ইউএনও প্রতিবেদন না দেওয়ায় ও কোনো সময় প্রার্থনা না করায় রেঞ্জ কর্মকর্তা আরও একটি আবেদন করেন। এর ফলে আদালত এসব বালু বনের নিচু স্থানে ভরাট করে গাছ রোপণ করে ভিডিও চিত্র সহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত বছর জানেন যে ২০২৩ সালে এই বালুগুলো জব্দ করে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আমরা আদালতের কাছে এই বালুগুলো মিলিয়ে দেওয়ার জন্য আবেদন করি। আদালতের নির্দেশনা অনুযায়ী আজকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমরা এই বালুগুলো মিলিয়ে দেওয়ার প্রথম ধাপের কাজ শুরু করছি। এখানে আমি বলতে চাই যে বালুদস্যু যেই হোক না কেন এবং এই বালু পাহাড় এবং সংরক্ষিত বনে অবৈধভাবে অনুপ্রবেশের যে কোনো ধরনের পাইতারা বারবাকিয়া রেঞ্জ কর্তৃক কঠোর হাতে দমন করা হবে। আদালতের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এতে বন বিভাগকে স্বাগত জানান এলাকাবাসী। পাবলিকেরা বনদস্যুরা এখানে কাজ করছে, তখন এরা বন্য প্রাণীগুলো এখানে কাজ করতে পারছে না, এখানে আসতে পারছে না, বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের ঘর বাড়ি ক্ষতি করছে। কিন্তু এখন বর্তমানে এই বালুগুলি যখন মিশিয়ে দিয়েছে তখন আর এই এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত ইনশাল্লাহ হবে না। এই জন্য আমি বারবাকি রেসকমারটাও বারবাকিয়া বিটের যে স্টাফগুলো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বনদস্যুদের কবল থেকে বনভূমি রক্ষা ও জব্দ করা বালু প্রকৃতিতে মিশিয়ে দেওয়ায় বন্য পরিবেশ রক্ষা পেয়েছে বলে মনে করছেন স্থানীয় পরিবেশবাদীরা। যেভাবে বালুদস্যুরা আপনারা দেখেছেন, যেভাবে বালুদস্যুরা প্রতিনিয়ত দস্যুতা করে বালুর স্তূপ তৈরি করেছে, বন বিভাগ এটি আজকে মিলিয়ে দিচ্ছে প্রকৃতির সঙ্গে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। আমরা স্থানীয় থেকে বন বিভাগকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে বন বিভাগকে আহ্বান করব, অনুরোধ করব অতি সত্বর এই বালুদস্যুতা যারা জড়িত তাদেরকেও যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে হয় এই বালিগুলি রক্ষা পাবে এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে। যেহেতু এর মাধ্যমে প্রাণ প্রকৃতি, এইখানে হাতির অভয়ারণ্য সবকিছু আবার নতুন করে প্রাণ ফিরে পাবে, সবকিছু রক্ষা পাবে। স্থানীয় প্রশাসনকে ভুল বুঝিয়ে বনের এসব সম্পদ কৌশলে লুটের চেষ্টা করেছে অসাধু চক্রটি। এতে সরকারি 2টি দপ্তরের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যা এখন স্বাভাবিক হয়েছে বলেও জানান বন বিভাগের এই কর্মকর্তা। কার্যক্রমের সাথে জড়িত ছিল তারাই মূলত এইখানে ইউনো মহোদয়কে আমাদের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বা স্টাফদের ব্যাপারে ভুল তথ্য দেওয়ার মাধ্যমে এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল, আমাদের সাথে একটা দূরত্ব তৈরি করতে চেয়েছিল। কিন্তু আমি যতদূর জানতে পেরেছি আমাদের উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের সাথে যে একটা সাময়িক একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব ঘুচে গেছে এবং আমরা ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে আমরা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে কাজ করব বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আর যারা দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের এমন উদ্যোগ যেন আরও বেশি করে নেওয়া হয় সেই প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, TTN।